আমার একদিন একজনে কইছে আপনি কিছু ওয়াজ করবা কিছু বেটির খালি নমাজও তখন কইলাম মনে মনে কইলাম রে বেআন্দাজে মারতে কিচ্ছা হ্যাঁ ওখান শুক্রিয়া আদায় করতে আসলো আর বাদে খবর লইয়া দেখছি কারণ বেটিয়ে নমাজ পড়েন গরম পানি তৈয়া উমস্টল দেন চাচারে বাড়ির মানে চিল্লাইন উঠোস না বেটিয়ে অত টাকা ডাকিছে কয়দিন গুছা করে মেঘালয় গেছে চাচায় নমাজ পড়িত না বুঝতে কইছে থাক তুই বেটিয়ে কইছে আমেরিকার যাও আমার রিজেকর মালিক আল্লাহ চাচা বাড়িতে রইলে নমাজ পড়া লাগবো ধন্যবাদ দিছি বেটি তোরে ঠিক আছে না এলা বহুত মা বইন খোলা চল ফজরের সময় ইয়া কলা কই বাইরে উঠে যাও না হ্যাঁ গরম পানি করিয়া দিছি জুফড়িও নমাজ হইলে হর বাদে ঠান্ডা লাগবো কিতা করবে আয় রে হায় তুমি নমাজ পড়িতা সবর মালিক তুমি হইতায় অত আদর অত মায়া করি হইতাতে উঠিয়া 2 সাইড হাত নমাজ পড়িলাও না এটা বেটিনতে খুব পারেন বেটিন তোরে মানজিতে মানজিতে বাইলো ভালাইয়া নমাজ পড়াই নিতে পারেন পারেন না সম্মানিত হাজিরিন হযরত রাবিয়া বসরি এমন একজন মহিলা স্বামীর খেদমতের মধ্যে কোনো ত্রুটি নাই অন্যদিকে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কমি নাই জোয়ানি যৌবনের সময় দেখা যায় হযরতে রাবিয়া বসরির স্বামী আল্লাহর ডাকে দুনিয়ার জমিন তনে বিদায় নেন রাবিয়া বসরি জমিনের মধ্যে বিধবা হয়ে গেছে সেই জমানার একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলাম সেই জমানার বুজুর্গ এনার নাম হইল হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইমাম হাসান বসরি খবর পাইলাম রাবিয়া বসরির স্বামী জমিন নাই দুনিয়ার জমিন তলে বিদায় নিছয় ইমাম হাসান বসরি রওনা দিলেইছয় কয়েকদিন পরে খবর লাগাইয়া যায় কারণ কিটা বলে রাবিয়া বসরির স্বামী জমিন নাই যদি তাই আমারে পারমিশন দে তাহলে জমিনের মধ্যে আমি বিবাহ করিলাম এই মহিলা যদি আমার ঘর আনি আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব সুবহানাল্লাহ আমার মা বই নকল এই জমিনের মধ্যে নারী সমাজের দাম আছে আইয়ামে জাহিলিয়তের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনের মধ্যে নারী সমাজ রে ইজ্জতি বানাইছেন জমিনের মধ্যে সম্মানী বানাইছেন ও মা বই নকল তোমার স্বামীর খেদমত করো তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও যদি তোমার স্বামী তোমার উপরে রাজি হয়ে যায় ও আল্লাহর বান্দি যখন মারা যাইবাই আল্লাহর জন্য তো যাইবাই কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যদি কোনো মহিলার স্বামী মহিলার উপরে রাজি হয়ে যায় আল্লাহর বান্দি যদি মারা যায় আমার নবী ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত যদি কোনো স্বামীর বিবি দুনিয়ার জমিন তলে মারা যায় স্বামী যদি জমিন বিবির উপরে খুশরাদিতা হয় আল্লাহর বান্দায় জমিনের মধ্যে খান্দিবা আফসোস করবা ও যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন কওনা সুবহানাল্লাহ ও মা বইন কল ওলা খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও তোমার স্বামী তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করতা যদি তুমি মারা যাইবাই তুমি নামাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি মৌলায় উঠাইলাও ইলা দোয়া করেন না বহুত বেঠিনতে শুনাইতা না কিন্তু হলে হলে দোয়া করেন রে আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তলে তুলিলাও কারণ কিতা আল্লাহর বান্দি যদি আগে মারা যায় নেককারে কিলা আল্লাহর বন্দার খেদমত করছেন আল্লাহর বন্দায় দোয়া করবা আল্লাহর বন্দায় নমাজ পড়িয়া দোয়া করবা দোয়া করিয়া কিতা কইতা নমাজ পড়িয়া দোয়া করবা আল্লাহ বান্দির কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব কওনা সুবহানাল্লাহ সম্মানিতা মা বোনেরা আপনার কাছে আমার বিনম্র অনুরোধ আপনার স্বামীর খেদমত করো সেবা করো
এদিকে আল্লাহর ইবাদত করতে লাগবো, করা লাগবো না? স্বামীর অতখান দাম, অতখান সম্মান। আল্লাহর হাবিবের ফরমান, জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেবইতো তাহলে নারী সমাজরে অর্ডার দেবইল নে যে তুমি তাই তোমার তার স্বামীর কদমের মধ্যে সিজদা করিল। আল্লাহ ছাড়া কোনো মানুষরে সিজদা করা জায়েজ নাই, হারাম, গুনাহ কবিরা। কিন্তু গুরুত্ব দেখাইতে হইছ যে যদি আল্লাহ বাদে কোনো মানুষরে সিজদার অর্ডার দেবইতো তে বেটিন তোরে অর্ডার দেবইল না যে মহিলা হল তুমি তাই তোমার তার স্বামীরে সিজদা করো। ইকান শুনিয়া আপনারাও এখানে মশালি টুটিয়া বইও না, বুঝবেছেন? হইয়া না যে দেখছত নি তোলার লাগি জান বাঁচিছে না। মহিলাও যদি আপনার উপরে নারাজ হয়ে যায় তে আপনিও বেহেস্ত যাওয়া মুশকিল আছে। কারণ এলা বহুত মানুষ আছেন জমিনত বিবাহ দুই বিবাহ করেন না, মাথইন না, দুই বিবাহ করিলাই। দুই বিবাহ করার বাদে ফয়লা করে যে বিবিতা হয় এনর ভাই আর এখারে খেয়াল নাই। ও এই যেমন মনে মনে কোনো রকম যদি মরি যায় তাও বাঁচিল। এটা বহুত মানুষ আছে, এটা নিমক খারাপ নয়া যায়। এনরে মায়া মহব্বত ইলে হইতো নাই, আপনার সমানভাবে মায়া করতে হয়। আপনার দুইজন বিবি আছে, আপনি নাইটি আনলে এক সমান এক রেইটর আনতায় আনিয়া আগে বড়জনডে দেও, থাই নিয়া হরুজনডে দেখো, কারণ থাই না গর বলা নয়। হাড়ি আনলে এক সমান আনতায় দোকান, বাজার তলে যদি 12 মোজা আনতে এক লগে 2 মোজা আনতায়, আসিবার মাত না। আজ যেন ওয়াজ হয়েছে দোকান আছে না, বাড়ির যাইতে গরো 12 মোজা এটা বউতে দিয়া ইয়াস দিতায়, এটা আসিবার মাত না, এগুলো মাসলা হইয়া। কারণ বেটিনতে বারসাইতরা আইজ আমার ফলার ভার ওয়াজর আমার ঘরের এনে ওয়াজও গেছে না, বড়া আনবা, ডিম আনবা, এর বাদে কতটা আনি দিবা পাপড় সাপড়, ইটা খাবাই তাই কুর্স হইতা। তুমি আই ডাক্তার হইয়া হোক বাসপিটার তলে বাত এই সময় মানুষ রাগ উঠিব না। খাবাইটাই নিয়া খালি বিবিরে নয়, সরু ভাই বোনিন থাকলে নিয়ে খাবাও, মা বাবা থাকলে নিয়ে খাবাও। মায়ে কইবা দেখ রাইন আজ আমার গাঁত ওয়াজ আসলো, আমার ফুয়াই আনি আমার আজ বড়া খাবাইছে বেটা। বাবার এটা খানো ভাইলাই বলে ও বাড়ির আব্দুল কুদ্দুসর ফুয়া বেসের গো, বলে তো তুই বড়া বানাইতে পারে ওলা মাতো না, ওলা হইতো। ওগুর নামও তো মায়া, ওগুর নামও তো প্রেম, ওগুর নাম হইল ভালোবাসা। আরেক বেটির লগে হেলো বললো হইয়া এগুর নাম প্রেম না, বুঝেছ? আরেক মহিলার লগে তোমার মাথা তোমার লাগে জায়েজ নাই, বিলকুল হারাম, গুনাহ কবিরা। এর কারণে খেয়াল করিও, বহুত বাহিন তো জালো লখটি যায় মাঝে মাঝে। আর নিশাও হে বালাতুর শৈতান, বেটিন জাত হইলা শয়তানোর জাকি জাত। আউরি হনো যেমনে শুনছে বারিক গলা বেশ হয়। কারণ কিছু মানুষের গলার আওয়াজের মধ্যে পরিবর্তন থাকে। কিন্তু মিডিয়া বাইয়ে নাগে বাতিটা সারা মাত ভাঙ্গিয়া হইলে বেড়া বেটিনতে রাগ করবা। এক বেটায় মোবাইল দেওয়ানা হইয়া যেমনে বিয়া করছে আর ই সুরত বুঝাইছে কইলা কিতে হয়েছে রে, বলে ফোন তো বুঝবাইলাম ওলা সুন্দর হইব। কারণ পরিষ্কার মানুষের গলার সাউন্ডটা একটু বাড়ি বাড়ি থাকে, বুঝবাইছ? মাতো এমন মজা হইতায় না। আর আমার লগর খালা খুলা যদি হইতে এই মাতো অ্যাকশন আছে, বুঝবাইছে? কথা লাগি খেয়াল করিও। আউরি জেসা খানো রোদ হইও না, মরিও না, আউরি হনর দরকার নাই। আরেকজনের লগে আপনার শরীয়তে জায়েজ হয়েছে না, আপনি মাতিতায়। আর আপনার বিবি তো গরো আছে, আপনার বিবির লগে মাতইন না। আপনি বাজারও যারায়, বাজার তো নিয়ে আইসো, মিঠাই আনো, দরজা খোলার বাদে খো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ই গরো জীবনে আর দরবার হইব নি, মাতইন না। ই গরো আর দরবার হইব নি, ই গরো আর দরবার হইতো না, ই গরো বেড়া লাগতো না। মা বই নকল আপনি খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আমার নবীর কাছে নিবেদন করনি ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলায় কতখান খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় হয়ে যায়। আমার নবী ফরমায় যদি স্বামীর শরীরের মধ্যে বরণ হয়ে যায় আর বরণ ফাটিয়া যদি রক্ত আর ভুজবার হয়ে যায়, এই মহিলায় যদি নিজের জিহ্বা দিয়া এইভাবে মুছিয়া দেয়, এর পরেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত না। ও মা বই নকল,
জমিনের মধ্যে তোমার স্বামী যাই না সই, স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। কারণ তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনের আরেকটা জিনিস খেয়াল করবা, নফল নমাজ পড়ি তার স্বামীর ইজাজত লইয়া পড়িও, নফল রোজা ধরতায় আগের দিন বিকালে জানাও স্বামী যান আমি আগামীকালকে নফল রোজা ধরতাম, আপনার কোনো অসুবিধা আছে নি আমারে কও। যদি স্বামী নিষেধ করেন তুমি নফল রোজা ধরিও না, আর স্বামী যদি ইজাজত দে তাহলে নফল রোজা ধরো, সবর মালিক হইবা।